এখন আমি তোমাদেরকে সুন্দর একটি গলার ডিজাইন করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কাগজটিকে একটি ভাঁজ করে নিয়েছি, তারপরে আমি 2.5 ইঞ্চি চওড়াতে দাগ দিয়ে নিচ্ছি। যে দেখো আমি দাগটা দিচ্ছি, তারপর আমি লাম্বার দাগটা দিয়ে নিব। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কীভাবে কাটিংটা করছি। এখন আমি 3.5 ইঞ্চি লাম্বাতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর আমি বক্স করে নিব। এভাবে বক্স করে নেওয়ার পর আমি 1/2 ইঞ্চিতে কর্নার থেকে একটি দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে আমি রাউন্ড শেপ করে নিব, গোল গলার জন্য যেভাবে আমরা রাউন্ড শেপ করি। এখন আমি 1.25 ইঞ্চিতে বাহির থেকে দাগ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ করে নিচ্ছি দাগটাকে। তারপরে এখান থেকে আমি কর্নার থেকে কোনাকুনিভাবে একটি রাউন্ড শেপ এঁকে নিব 2 ইঞ্চিতে। এভাবে দেখো আমি শেপটা দিয়ে নিচ্ছি, তোমরা এভাবে দিয়ে নিলে হবে। এখন আমি আরও একটি রাউন্ড শেপ দিয়ে নিব। মোট আমরা 4টি রাউন্ড শেপ দিব। এখান অবধি দিয়ে নিলাম। এখন আমি আরও একটি রাউন্ড শেপ দিব। 3টা দেওয়া হয়েছে, এখন আমি 4র্থ রাউন্ড শেপটি দিব। আমার নিচের যে এই দাগটা দিয়েছি আমি কোনাকুনিভাবে চৌমুশা শেপে, সে দাগটা আমার ছোট হয়ে গিয়েছে। এখন আমি দাগটাকে একটু বড় করে নিলাম, 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। এখন আমি এখানে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আমি দাগ অনুযায়ী ডিজাইনটা কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরা যেন দেখতে পাও। আমি কিভাবে কাটিং করছি তোমরা দেখো। আমি ভিতরের যে দাগটা দিয়েছি সেটা কাটিং করছি। এখন আমি বাইরে থেকে যে 1 ইঞ্চিতে দাগটা দিচ্ছি সেই দাগটা কাটিং করে নিচ্ছি, এই দাগ অবধি 1 ইঞ্চি দাগ অবধি। এখন আমি অপর দাগটাকে কাটিং করে নিচ্ছি। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবে, আর 2-1 বার টেনে টেনে দেখলে ভালোভাবে পেরে যাবে কেমন হলো আমার গলার ডিজাইনটা কাটিং।